বাজার থেকে রামবাবু দুটি কচি মুরগি কাটিয়ে নিয়ে এলেন বাড়িতে। তার বাবুর্চিকে সেই মুরগি দুটি দিয়ে বললেন, দেখ, দুটি কচি মুরগি কাটিয়ে ভালো করে নিয়ে এসেছি, তুই খুব কষিয়ে আজকে রান্না কর দেখি। বাবুর্চি বললেন, ঠিক আছে বাবু। বাবুর্চিও রান্না শুরু করলো। রান্না শেষ করে মাংসের এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে বাবুর্চি আর লোভ সামলাতে পারল না। সে মুরগির একটি পা খেয়ে নিল। এবার রামবাবু খেতে বসলেন। তিনি বেছে বেছে মুরগির পাগুলো খুঁজে বার করতে লাগলেন, কিন্তু তিনটে পা বেরোনোর পরে চতুর্থ পাটিকে তিনি আর খুঁজে পাচ্ছেন না। তিনি তখন বাবুর্চিকে জিজ্ঞেস করলেন, কি রে, মুরগির আরেকটা পা কোথায়? বাবুর্চি বলল, কই বাবু, মুরগির তো আর একটা পা ছিল না। তখন বলছে, সে কি, আমি নিজে 4টে পা কিনে নিয়ে এসেছি, আর দুটো মুরগির কখনো 3টে পা থাকতে পারে? 4টে পাই রয়েছে। বাবুর্চি তা বলতে লাগলো যে, না বাবু, মুরগির 3টে পাই ছিল। তখন রামবাবুর খুব রাগ হলো। তিনি খাওয়া ছেড়ে উঠে গেলেন জানলার ধারে। দূরে দেখলেন যে একটি মুরগি মাঠে ঘুমোচ্ছে। মুরগিরা যখন মাঠে ঘুমোয় তখন তাদের একটি পা মাটিতে রেখে একটি পা পেটের মধ্যে তুলে নিয়ে ঘুমোয়। তখন সেই দেখে বাবুর্চি বললেন, ওই দেখুন বাবু, মুরগির কিন্তু একটি পা। তখন রামবাবু বলল, ভ্যাক বেটা, মুরগির একটি পা? সঙ্গে সঙ্গে রামবাবু বললেন, হ্যাঁ, হুশ। মুরগি অমনি জেগে দৌড়তে লাগলো, এবং যখন দৌড়তে লাগলো তখন মুরগি তার আর একটা পা নিচে নামিয়ে নিল। সেই দেখে রামবাবু বললেন, দেখলে তো, মুরগির 2টো পাই থাকে। তখন বাবুর্চি ফ্যাল ফ্যাল করে রামবাবুর দিকে তাকিয়ে বললেন, বাবু, খাওয়ার সময় কেন আপনি যা বললেন না? তাহলে তো মুরগি আর একটা পা বের করে দিত।